সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত। স্কুল অফ এডুকেশন লিকেশের পক্ষ থেকে সবাই দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচ্য বিষয় লিমিট। সুতরাং চলো আমরা দেরি না করে লিমিটটা সংজ্ঞায়িত করি এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আসো আমরা একটা ফাংশন নেই। মনে করো f of x সমান x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এখন লিমিটের কাজটা আসলে কি? লিমিটটা করেটা কি? লিমিটটা এমন একটা ম্যাথমেটিক্যাল ওয়ে যেটা আমাদের কোনো একটা ফাংশনের একটা নির্দিষ্ট মান নির্ণয় করতে সহায়তা করে, বা এই ফাংশনটার বিহেভিয়ারটা কেমন, ক্যারেক্টারটা কেমন সেটা আমরা লিমিট থেকে জানতে পারি। তো আসো আমরা এই ফাংশনটা লিমিট দ্বারা আবদ্ধ করি। তো আসো লিমিটেশন আমরা একটা মান নেই, দেখা যাক এই পয়েন্টে এই ফাংশনটার মান কত আসে। টেন্স টু আমরা 2 নেই, দেখা যাক কত আসে। f of x সমান x স্কয়ার প্লাস 3x প্লাস 9। তো আমি মানটা বসাই দেই, বসাই দিলে কত হচ্ছে 4 প্লাস 6 প্লাস 9 10 19। সো দেখো আমার এই ফাংশনটা লিমিট আবদ্ধ করলে আমার x টেন্ডস টু 2 বিন্দুতে আমার লিমিটটার মানটা এমনটা, অর্থাৎ 19। এখন আসো আমরা বলছি লিমিটটা কখনো অসংজ্ঞায়িত করে আমরা লিমিটটা নির্ণয় করতে পারি না। কোনো যদি কোথাও কোনো ফাংশনের মান অসংজ্ঞায়িত হয়ে যায় তখন আমরা লিমিটটা নির্ণয় করতে পারি না। তো আসলে এমন একটা লিমিট আমরা দেখি। তো আসলে লিমিটেশন x টেন্ডস টু 2, আমরা যদি x স্কয়ার মাইনাস 4 আর হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 6 মনে করি এটা একটা লিমিট। এখন দেখো আমি যদি প্রথম যেভাবে ফাংশনটার মান বসাই দিছিলাম এখন যদি বসাই দেই তবে এমন একটা ফর্ম আসে, সামথিং বাই 0, অর্থাৎ এর মানটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা লিমিটে ইনফিনিটি ভাবে মান নির্ণয় করতে পারি না। এখন আমরা এর একটা প্রক্রিয়াকরণ করে আমরা একটা প্রসেসে নিয়ে আসবো ফাংশনটা, যাতে করে আমার ফাংশনটার মানটা বসানোর পরও এটা ইনফিনিটিভ না হয়ে যায়। এখন কি করতে পারি আমরা? দেখো আমরা করতে পারি x স্কয়ার, আমরা একটা মিডল টার্ম করে দেখি উপরে কি হয়। x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 বাই, আমরা নিচে কি করতে পারি? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, তো আমরা ওটা অ্যাপ্লাই করি। দেখা যাক x প্লাস 4 আর x মাইনাস 4। সরি বন্ধুরা, এখানে আসলে যদি আমি এটা ওইভাবে না লিখে 2 স্কয়ার লিখতাম, এখানে একটু ভুল হয়েছে। তো 2 আর মাইনাস 2, তো ফর্মটা এটা। তো দেখো এখন আমি উপর থেকে x কমন নেই, তবে x প্লাস 3 মাইনাস, আমি এখানে 2 কমন নিলাম, x প্লাস 3 বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। উপর থেকে কি কমন আসে? x মাইনাস 2 আর x প্লাস 3, আর নিচের থেকে x প্লাস 2 x মাইনাস 2। দেখো x মাইনাস 2 আর x প্লাস 2 কেটে যাবে, উপর থেকে x প্লাস 3 বাই x প্লাস 2। দেখো আমরা অলিনিয়ার ফর্ম থেকে একটা লিনিয়ার ফর্মে নিয়ে আসলাম। এখন আমরা চাইলে লিমিটের মানটা কিন্তু বসাই দিতে পারি, অর্থাৎ লিমিটেশন x টেন্ডস টু 2, এখন এই ফাংশনটার মান x প্লাস 2। এখন আমরা দেখো মানটা বসাই দিতে পারি, তাহলে কত হয় 5/4। এর লিমিটের মান আছে 5/4। দেখো আমরা এভাবে করতে পারি। আর যদি কেউ শর্টকাট করতে চাও আমাদের একটা নতুন নিয়ম বলবো না, একটা সূত্র বা ল আছে, সেটা হলো এল হসপিটাল একটা বিজ্ঞানী, একটা সায়েন্টিস্টের নাম অনুসারে তার নাম অনুসারে এই লটা আসলে পরিচিত। তো এই লটা আমরা কখন ব্যবহার করতে পারি? দেখো ওয়ান ইন ইউর ফর্ম যেগুলো আছে, যেমন 0/1, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ, এমন ক্ষেত্রে 1/0 ইনফিনিটিভ ফর্মের ক্ষেত্রে আমরা এই এল হসপিটাল লটা ইউজ করতে পারি। দেখো আমরা এখন এই ফাংশনে এল হসপিটাল লটা ইউজ করব। দেখো কি হয়, লিমিটেশন x টেন্ডস টু 2, x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এখন দেখো আমরা এত দূর না করে শর্টে কিভাবে করতে পারি বিষয়টা। এখন আমাদের এল হসপিটাল ইউজ করতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র প্রয়োজন হয়। এক্ষেত্রে যে সূত্র দুটোর প্রয়োজন হচ্ছে আমি সেটা লিখে দিচ্ছি। সেটা হলো ddx অফ x এর করলে অন হয়, ddx অফ x স্কয়ারে করলে হয় 2x, অর্থাৎ এটা হলো ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা দুইটা এই সূত্রের ক্ষেত্রে বা এই লিমিটের ক্ষেত্রে প্রয়োজন।
এখন দেখো আমরা কি করতে পারি, উপরে ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। আমরা এর পরবর্তীতে জানবো কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, সুতরাং আমরা একটু জেনে রাখি জাস্ট সূত্র দুটো এমন। এখন দেখো x স্কয়ার, এখন এই সূত্রে বসাও কি হয় 2x, x এ করলে কত হয় 1, আর কোন একটা ধ্রুবক সংখ্যা ddx অফ কনস্ট্যান্ট, আমরা এটা c দ্বারা প্রকাশ করলাম, কনস্ট্যান্ট করলে হবে তাদের 0, অর্থাৎ কোন একটা সংখ্যার যদি ডিফারেন্সিয়েশন করি দেন সেটা 0 হয়ে যায়। সুতরাং আমার এই যে তিনটা সূত্র আমি লিখলাম সেটা এখানে আমি সহজে ইউজ করলে খুব সহজে মানটা পেতে পারি। দেখো কিভাবে পেতে পারি, এখন এটা শূন্য হয়ে যায় আর এখানে হয় 2x আর এটা তো 0 হয়ে যাচ্ছে। এখন দেখো উপরে থাকতেছে 2x প্লাস 1 বাই 2x। এখন আমি যদি অনিন্য ফর্ম না, এখন যদি আমি 2 বসাই দেই দেন কিন্তু অনিন্য ফর্ম আসে না, তাহলে আমার উত্তরটা কত আসে দেখো 2 4 5 বাই 4। দেখো আমি এতদূর না করে মিডিল টার্ম তারপরে কাটাকাটি করা এতদূর না করে জাস্ট একটা শর্ট ফর্ম ইউজ করে কিন্তু করতে পারি, একটু ডিফারেন্সিয়েশন করলেই অনেক অনেক সোজা হয়ে যাবে। তো আমরা আরেকটি অঙ্ক নিয়ে ফিরবো, আমি এই পর্যন্ত রাখতেছি, আমি একটু পর আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা আমি কোন একটা বইয়ের সাহায্য নিব। এখন দেখো আমার আগে মান বসালে সেটা ইনফিনিটি হচ্ছিল, এখন x টেন্ডস টু ইনফিনিটি মানে x এর মানটা ইনফিনিটি দেওয়া, তো আমরা তো এইভাবে বসাতে পারি না। সুতরাং আমরা কি করতে পারি, দেখো মান বসালে কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে কি দেখো এখানে x টেন্ডস টু 1/0, তাহলে আমরা 1/x টেন্ডস টু কত বলতে পারি 0, অর্থাৎ আমরা কিন্তু একটা মানে পৌঁছাতে পারি যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো আসো যদি আমরা এইটা এই ফরম্যাটে নিয়ে আসতে চাই দেন কি করতে পারি, দেখো আমরা উপর নিচে x স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে আমার মানটা কি আসে দেখো 2 থাকে এখানে, এখানে থাকে 5 ইনটু 1/x প্লাস 9/x বাই 1 মাইনাস 7 ইনটু 1/x প্লাস 3/x। দেখো x টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ 1/x টেন্ডস টু 0। এখন আমার প্রথমে বলেছিলাম যে আমরা ইনফিনিটিভ হলে যদি x এর মানটা বসানোর পর ইনফিনিটিভ আসে দেন আমরা সেই মানটা এভাবে নিতে পারি না, কিছু প্রসেস করতে হয়। এখন দেখো আমি যদি 1/x এর মান বসাই দেই তাহলে কি হচ্ছে 2 প্লাস 5 ইনটু 0 প্লাস 9 ইনটু 0 বাই 1 মাইনাস 7 ইনটু 0 প্লাস 3 ইনটু 0, অর্থাৎ এই টার্মগুলো 0 হচ্ছে, এর মানটা আসে 2। দেখো তার মানে যখন কোন ফাংশনে বা লিমিটে দেওয়া থাকবে x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে x টেন্ডস টু 0 অর্থাৎ 1/x আকারে যদি আমরা নিয়ে আসতে পারি সেই ফাংশনটা, তাহলে মানটা নির্ণয় করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। আবার যদি দেখো আমি অন্য একটা নিয়ম করব, একই একটু খেয়াল রাখবা, আমি শেষের একটা অসাধারণ টেকনিক বলে দিব। এখন আমি যদি এখানে কিউব দেই, জাস্ট সবকিছু সেম রাখলাম, আমি উপরের পাওয়ারটা এক ঘাত বাড়াই দিলাম, তখন কি হবে দেখো আমরা নিচে কি করব না, এর মানটাও কি মানে 1/x টেন্ডস টু 0, তাহলে আমি এই ফর্মে নিয়ে আসবো সচরাচর। এখন দেখো আমরা এই ফর্মে নিয়ে আসার জন্য নিচে যেহেতু ইনফিনিটি রাখবো না, আমরা x স্কয়ার দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত হয় 1/x 2x প্লাস ওরা 5 রাখলাম, x স্কয়ার দ্বারা ভাগ করতেছি, তার মানে x স্কয়ার 5x বাই x স্কয়ার প্লাস 9 বাই x স্কয়ার বাই 1 মাইনাস 7x বাই x স্কয়ার প্লাস 3 বাই x স্কয়ার। এখন দেখো কি হয়, এখানে 2x থাকে প্লাস 5 ইনটু 1/x প্লাস 9 বাই x স্কয়ার বাই 1 মাইনাস 7 ইনটু 1/x প্লাস 3/x স্কয়ার। তো দেখো আমরা এখান থেকে 2x প্লাস 5/x প্লাস 9/x স্কয়ার বাই 1 মাইনাস 7/x প্লাস 3/x স্কয়ার 3/x স্কয়ার। এখন আমরা দেখো এখানে যদি মানগুলো বসাই দেই তাহলে কি পাচ্ছি, আমরা মানগুলো বসা দেওয়ার পর দেখবা আমরা একটা ফর্ম হবে x এর মান আমরা ইনফিনিটি, তাহলে 2 ইনটু ইনফিনিটিটা রাখি বাই 1, মানে এরকম একটা ফর্ম। আমি কি বোঝাতে যাচ্ছি একটু পরে সেটা তোমরা নিজে থেকে বুঝতে পারবা।
তাহলে এর মানটা আসে দেখো ইনফিনিটিভ। আমাদের নিচে কিন্তু ইনফিনিটিভ হয় না মানটা বসানোর পর, সচরাচর যে লাস্ট পজিশনে মানে অ্যান্সারটা আসে ইনফিনিটিভ। এখন মনে করি সেম ম্যাথটা আমি ঘাতটা একটু চেঞ্জ করে দিব, এখানে দিব 2, এখানে দিব কিউব। এখন দেখো আমরা ওই একই ফরম্যাটে নিয়ে যাব, আমার এখানে ইনফিনিটিভ বসালে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, সুতরাং ওই একই ফরম্যাটে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমি x কিউব দ্বারা ভাগ করি, তাহলে কি আসে দেখো 2x প্লাস 5x বাই x কিউব প্লাস 9x কিউব বাই 1 মাইনাস 7x বাই x কিউব প্লাস 3x কিউব। দেখো এইরকম একটা ফর্ম আসতেছে, তাই না? তো আমরা কি করতে পারি, সব তোমরা মান বসানোর পরে দেখবা এমন একটা ফর্ম আসবে যে 2 ইন্টু 1 বাই এক্স বাই 1 থাকবে এর নিচে, এমন একটা ফর্মে আসবে একটা পর্যায়ে ক্যালকুলেশন করার পর। তার মানে কি হচ্ছে দেখো 2 আর 1 বাই এক্স এর মান, এখানে 1 বাই এক্স এর মান টেন্ডস টু 0, তাহলে 0 বসালে এর মানটা আসবে 0, অর্থাৎ এই লিমিটটার মান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা লিমিট দিয়ে তিন ধরনের লিমিটের ঘাতটা যদি চেঞ্জ করে দেই, তিন প্রকার আমরা করতে পারি এই লিমিটটা। এখন আমরা প্রথমে একটা সরল লিমিট করলাম, তারপর অনির্ণয় ফর্মুলা করলাম, এখন আমরা রুট সংক্রান্ত একটা লিমিট করব। আসো আমরা রুট সংক্রান্ত একটা লিমিট করি। এখন দেখো আমরা রুট সংক্রান্ত একটা সমস্যা নিয়ে এসেছি। এখন আমি যদি x এর মানটা বসাই দেই, কি হচ্ছে দেখো 0 1 রে রুট করলে হয় 1 1, মানে একটা ইনফিনিটি ফর্মে চলে আসতেছে। তো এই ধরনের অঙ্কে কি করতে হয়, নিচে যে হরে যে সংখ্যাটা দেখবা বা এরকম একটা ফর্ম, এর বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করবা। তো আসো আমরা করি, বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব 1 প্লাস x প্লাস 1 বাই root over 1 plus x minus 1 or root over 1 plus x plus 1, limitation x tends to 0। এখন দেখো আমি যদি একটা ফরম্যাটে, এটা কেন করলাম, আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো নিচে আমি ইনফিনিটিভ রাখবো না, অর্থাৎ নিচে শূন্য আসতে দিব না। এখন দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমরা দেখতে পাই। তাহলে উপরে রাখো, উপরেরটা যেমন ছিল 1 প্লাস এক্স প্লাস 1, আর নিচে দেখো রুট ওভার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, লিমিটেশন x টেন্ডস টু 0 x ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1, তার মানে লিমিটেশন x টেন্ডস টু 0, দেখো x x কেটে যায়, তার মানে থাকে 1 প্লাস x প্লাস 1। এখন তুমি বসাই দিতে পারো, দিলেই তোমার মান পেয়ে যাবা। মানটা কত হবে 2। এই ফাংশনে আমি মানটা বসাই দিলাম, ওটা 1 প্লাস 0 প্লাস 1, তার মানে 2। সো এই ধরনের রুটের লিমিটের ক্ষেত্রে তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। এখন আমি প্রায় ক্লাসের শেষের পর্যায়ে, এখন আমি কিছু শর্ট টেকনিক, যে তিন ধরনের ক্যাটাগরি করালাম এর ভিতরে একটা শর্ট টেকনিক গুলো বলে দিব। তো আসো NIQUE টেকনিক। আমার লিমিট গুলো তিন ক্যাটাগরি লিমিট আমি আজকে করালাম। ধ্রুবক সংখ্যা, কোন একটা সংখ্যা ছিল এবং এটা f of x সমান x স্কয়ার প্লাস 3x প্লাস 3, এখানে সরাসরি মান বসাই দিব এই ধরনের ক্ষেত্রে, একদম সহজ। এরপরে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয়ত কেমন থাকতে পারে, লিমিটেশন x টেন্ডস টু a, এখানে থাকতে পারে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এই ফর্মটা হলো 1 বাই বা সামথিং বাই
সামথিং বাই শূন্য অর্থাৎ ইনফিনিটিভ, এই ফর্মগুলো থাকার ক্ষেত্রে আমরা এখানে দেখো আমি এখনো এই তিনটা সূত্র ব্ল্যাকবোর্ডে আছে, আমরা ওই এল হসপিটালটা ইউজ করব। আমরা দ্বিতীয় যেটা বললাম যে এখানে একটা ধ্রুবক সংখ্যা থাকবে এবং সেটার ক্ষেত্রে এই ফর্মটা এল হসপিটালটা ইউজ করলে খুব সহজে আমি মানটা পেতে পারি। আর দেখো তিনটা আমি শেষে একটা অঙ্ক দিয়ে তিনটা লিমিটের অঙ্ক করেছিলাম, সেই ফর্মটা দেখো সেটা কেমন ছিল। লিমিটেশন x টেন্ডস টু ইনফিনিটিভ ছিল, আর এখানে যদি মনে করো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই স্কয়ার প্লাস 3x প্লাস 2, এই ক্ষেত্রে দেখো আমরা একটু সরল করার চেষ্টা করো। প্রথমে কি হয়েছিল, আমরা x স্কয়ার দ্বারা ভাগ করছিলাম, তারপর 1/x এর মান মানে এই ফর্মটা আমরা 1/x এ নিয়ে গিয়েছিলাম, টেন্ডস টু 0 আমরা একটা ফর্মে নিয়ে গেছিলাম। তার মানে তুমি দেখো দেখলেই বলতে পারবা, কি অসাধারণ একটা কথা, দেখলেই বলতে পারবো আমি লিমিটের মানটা কত। এখন দেখো আমি যদি x স্কয়ার দ্বারা ভাগ করি, পরের যে সংখ্যা বা পরের যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি দেখো, তার মানে উপরে x স্কয়ারের সহগ যদি সহগ দেখো এখানে ঘাত যদি সেম থাকে তবে তাদের অনুপাত বা তাদের সহগগুলোর অনুপাতই আমার অ্যানসার। কি সহজে না করেই তুমি বুঝতে পারবা, টিকের ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক একটা ফল এনে দিতে পারে এটা। এখন দেখো একই ফর্ম আমি আরেকটা যাই, লিমিটেশন x টেন্ডস টু ইনফিনিটিভ, আমি যদি উপরে কিউব নেই 3 কিউব নিলে 3x প্লাস 4 বাই যদি আমি 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 নিই, তোমরা দেখো বলতে পারবা আমরা একটু আগে করছিলাম কি, এই লিমিটের মানটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেছিল। কারণ কি আমার এই টার্মগুলো 0 হয়ে গেছিল আর এটা থেকে গিয়েছিল, দেন আমরা 1/x এখানে 1/x সমান ইনফিনিটিভ টু টেন্ডস টু 0 বসাইছিলাম, তার মানে এটা ইনফিনিটিভ হয়ে গেছিল। সুতরাং আমরা বলতে পারি কি, যদি ঘাতটা দেখো এখানে ঘাতটা কিন্তু উপরে বড় আর নিচে ছোট, তো কখনো অঙ্ক করতে গিয়ে যদি মনে হয় তোমার ঘাতটা উপরে অনেক বড়, সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে এখানে ইনফিনিটিভ অ্যান্সার করতে পারো। মানে যে ভাবে আসলে তুমি না করেই বলতে পারবা যে এই ফাংশনটার মান বা এই লিমিটটার মান ইনফিনিটিভ। তো আবার একটা দেখো, লিমিটেশন x টেন্ডস টু ইনফিনিটিভ, আমি যদি এবার দেখো নিচে বড় দিব, আমি যদি এটাই উল্টাই করি তাহলে কি হয় দেখো 4x প্লাস 2 বাই 3x কিউব প্লাস 3x প্লাস 4। দেখো এই লিমিটটা মানে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি, কারণ একটু আগে কিন্তু এটা করে এসেছি ডিটেইলস কি করে হয়। তার মানে দেখো যদি x এর ঘাত নিচে বড় থাকে আর উপরে ছোট থাকে, তার মানে নিচে ভাগ করছি ওই অঙ্কে, তার মানে 3 মানে সামথিং বাই 3 থাকে, অর্থাৎ ইনফিনিটিভ হয় না। কিন্তু উপরে আমার কিন্তু 1/x এর মানটা 0 বসাতে হয়, কারণ একটা 1/x থেকে যায়। তার মানে এটা গুণ করার পর আমার শূন্যতে একটা মানে একটা মানটা শূন্য হয়ে যায়। অসাধারণ টেকনিক। তাহলে যদি আমরা প্রথমে কি বলতে পারি, যদি উপরে ঘাতটা ছোট থাকে নিচে ঘাতটা বড় থাকে, চোখ বন্ধ করে কিন্তু আমরা অ্যানসারটা বলতে পারি লিমিটের মানটা শূন্য। তো আজকে আমার এই তিনটা ক্যাটাগরি লিমিট সংক্রান্ত ক্লাসটা নিলাম। আমি চেষ্টা করব আরো কিছু কঠিন সমাধান মানে সমস্যা এনে সমাধান করার নেক্সট ক্লাসে। তোমরা কেউ কিন্তু মিস করবা না, সবাই থাকবা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা সবার জন্য।